দর্শক, আগেই আপনাদেরকে শিরোনাম এবং সংবাদে জানিয়েছিলাম প্লট দুর্নীতি মামলাতে শেখ হাসিনা এবং জয় পুতুলের রায় দেওয়া হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, তানভীর, বেলা 11টার কিছু পরে এই যে আজকে প্লট দুর্নীতি যে মামলা, শেখ হাসিনা, জয় এবং পুতুল সহ সব মিলায় 47 জন আসামি যাদের বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করা হবে। তো রায় ঘোষণাকে কেন্দ্র করে আমি যদি আপনাকে একটু দেখাই, এই ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে কিন্তু দেখছেন বিজিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু মোতায়েন রাখা হয়েছে। কারণ হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। উদ্ভূত পরিস্থিতি আসলে কোনো ধরনের নাশকতা যাতে না হয় এবং শেখ হাসিনার এই যে রায় ঘোষণা, এই রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি দেখভাল করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ সদস্য রয়েছে। এবং কিছুক্ষণ আগে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমার কথা হচ্ছিল, তারা বলছেন যে যেই যুক্তিতর্ক উপস্থাপন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা আসলে প্রমাণ করতে সক্ষম হবেন, যে তারা এর মধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে শেখ হাসিনা এবং যে অন্য যে আসামিরা তাদের বিরুদ্ধে যেই অভিযোগ আসলে পূর্বাঞ্চলের প্লট দুর্নীতি যেই 30 কাঠার প্লট, সেখানে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে তিনি তার পরিবারের সদস্যদেরকে পাইয়ে দিয়েছেন, যার অভিযোগ তারা আসলে শান্তিভাবে প্রমাণ করতে পেরেছেন এবং তারা সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন কারাদণ্ড সেটির তারা প্রার্থনা করেছেন এবং তাদের প্রত্যাশা হয়তো তারা সেটি পাবেন। এবং এখানে একটি মাত্র আসামি, দুদকের একজন কর্মকর্তা খুরশিদ আলম, তাকে কিন্তু এখানে পুলিশি প্রহরাই কিছুক্ষণ আগে এখানে তাকে নিয়ে আসে। যেহেতু এই যত আসামি রয়েছে শুধুমাত্র তিনিই কিন্তু আদালতে আত্মসমর্পণ করেছেন এবং বাকি সব আসামি কিন্তু পলাতক আছে, যার কারণে রায় ঘোষণার পরে শুধুমাত্র এই যে দুদকের খুরশিদ আলম, তার বিরুদ্ধে যদি কোনো রায় আসে তাকেই কারাগারে নেওয়া হবে এবং অন্য কোনো আসামি যেহেতু অনুপস্থিত তাদের কিন্তু তারা কিন্তু আইনজীবী নিয়োগ করতে পারেননি। তো সব মিলে আসলে আমাদের অপেক্ষা করতে হবে তানভীর, যে যেহেতু 11টার পরে যে রায় ঘোষণাটি হবে সেখানে আসলে শেখ হাসিনা পরিবারের ভাগ্যে আসলে কি আসছে। রমেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।